আজ হাজির হয়েছি চটজলদি বিরিয়ানির রেসিপি নিয়ে। প্রথমে আমি উইথ বোন চিকেন নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, সানরাইজের বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য দই। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব নুন আর আদা রসুন বাটা। তারপর এটাকে প্রায় 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। এদিকে জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, জয়িত্রীর ফুল, সাহা জিরে, সাহা গোলমরিচ, দিয়ে দিলাম সাদা তেল, লেবুর রস, আর দিচ্ছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তারপর এখানে ভাতটা হয়ে যাবার পর ভালো করে ফ্যানের তলায় ঠান্ডা করে নিয়ে প্রতিটা ভাতের মধ্যে ঘি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তাতে করে কিন্তু বিরিয়ানিতে ঘিয়ের গন্ধটা ভীষণ ভালোভাবে আসবে। ওদিকে আমি আলু সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি, আর এদিকে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। এরপর বেরেস্তাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা তুলে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বেরেস্তাটা কিছুটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব, কিছুটা মাংসের মধ্যে। এবার সাদা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম চিনি আর গোটা গরম মশলা, সাহা জিরে, সাহা মরিচ। তারপর চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মিডিয়াম টু হাইতে ভালো করে ভেজে নেব। চিকেন ভাজা চলছে। দেখুন, এইভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আপনারা সকলেই হয়তো বিরিয়ানি রান্না করতে জানেন, তবুও এক একজনের রান্নার প্রসেস এক এক রকম। আমারটা আপনাদের সাথে শেয়ার করছি। এবারে বেশ কিছুটা জল, এই বেরেস্তা, ভেজে রাখা আলু, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে গ্যাসটাকে সিমে করে সিদ্ধ হতে দেব। এখন চিকেন, আলু সব সিদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দেবো। আর গ্রেভি থেকে চিকেন আর আলুটাকে আলাদা করে তুলে নেব। এই যে তুলে নিয়েছি, এখানে রয়েছে চিকেনের তেল, রয়েছে ঘি, রয়েছে দুধ, কেশর, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, রয়েছে ডিম সিদ্ধ, আর রয়েছে বেরেস্তা। আর এখানে রয়েছে চিকেনের গ্রেভিটা। চিকেনের গ্রেভিটা আমি যে পাত্রে বিরিয়ানি করছি সে পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নেব। তারপর দিয়ে দেবো রাইসটা। এভাবে দিলে কিন্তু বিরিয়ানি নিচ থেকে ধরে যাওয়ার চান্স একদমই থাকবে না। দিয়ে দিলাম বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো, এরপর দিয়ে দিলাম চিকেন, তারপর গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেবো ঘি, তারপর একটু নুন মিষ্টিও দিয়ে দেবো এর মধ্যে। আপনাদের পছন্দ মতো এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর সেকেন্ড লেয়ারটাও তৈরি করে নেবো ওই একইভাবে। দেখুন, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আবারও আলু আর চিকেনের টুকরোগুলো। তারপর ওপর থেকে আবারও ভাত দিয়ে দেবো। তার আগে অবশ্য একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে এর গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসবে। এবারে সেই চিকেনের তেলটাকে ক্রস করে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলে খুব ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি মিঠা আতর। দুধের মধ্যেও কিছুটা মিঠা আতর আমি দিয়ে রেখেছিলাম, আর ওপরে এটা আর একবার দিলাম। তারপর চিকেনের দুটো লেগ পিস এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে ঢাকা দিয়ে দমে বসাবো। আমি আগে থেকেই চাটুর মধ্যে গরম জল ফুটতে দিয়েছি, আর এখানে আটা দিয়ে ভালো করে রেডি করে এই হাঁড়িটাকে দমে আমি বসিয়ে দিলাম, বিরিয়ানির হাঁড়িটাকে। এবারে 20 মিনিট পর আমার বিরিয়ানি একদম রেডি।